গত রবিবার ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারটিতে থাকা সবাইকে নিহত অবস্থায় পাওয়া যায়। প্রেসিডেন্টের বহরে মোট ৩টি হেলিকপ্টার ছিল। বাকি দুটি হেলিকপ্টার গন্তব্যে পৌঁছালেও শুধুমাত্র প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে যে মডেলের হেলিকপ্টারটি এখানে বিধ্বস্ত হয়েছে, এইরকম আরও একটি হেলিকপ্টার ইরানে ২০১৮ সালে বিধ্বস্ত হয়েছিল। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে ইরানি পাহাড়গুলোর উপর দিয়ে যে হেলিকপ্টারটি উড়ছিল তার মডেল ছিল বেল ২১২, যেটি বেল 212 নামেও পরিচিত। বেল টেক্সটন নামের একটি আমেরিকান সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা এটি তৈরি করে। বেল টেক্সটন কোম্পানির তৈরি বেল ২১২ মডেলটি একটি মাল্টিপারপাস হেলিকপ্টার হলেও এটি অনেক পুরানো একটি মডেল। এই মডেলের হেলিকপ্টারগুলো আমেরিকা ও কানাডা ৬০-এর দশকে তাদের সামরিক ও বেসামরিক দিক বিবেচনা করে তৈরি করে। ১৯৭১ সালের দিকে মডেলটিতে কিছু পরিবর্তন আনা হয়, যেখানে একটি টার্বোশ্যাফট ইঞ্জিনের পরিবর্তে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়। এই হেলিকপ্টারের মাধ্যমে যেমন মানুষ বহন করা যায়, আবার একই সঙ্গে অগ্নি নির্বাপক কিংবা সামরিক সরঞ্জাম সরবরাহ সহ সব ধরনের কাজ করতে ব্যবহার করা যায়। ২২৬৮ কেজি পর্যন্ত ওজন নিতে পারে একটি বেল ২১২ মডেলের হেলিকপ্টার। রবিবার ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ইরানের সরকারি মানুষজনদের ব্যবহারের জন্য উপযোগী করেই বানানো হয়েছিল। বেল হেলিকপ্টারের আরও অনেক মডেল রয়েছে, যেগুলো বিভিন্ন দেশ সেনা সদস্য ভারী শিল্প সামগ্রী এবং অগ্নি নির্বাপনের সরঞ্জাম বহনের জন্য ব্যবহার করে থাকে। ইরানের সরকারের কাছে বর্তমানে কতগুলো বেল হেলিকপ্টার রয়েছে তা স্পষ্ট নয়, তবে ফ্লাইট গ্লোবালের ২০২৪ সালের ওয়ার্ল্ড এয়ারফোর্সেস ডাইরেক্টরির তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে বিমান বাহিনী এবং নৌবাহিনী মিলিয়ে তাদের মোট ১০টি হেলিকপ্টার রয়েছে। এর আগেও বেল ২১২ মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আরব আমিরাতে বেসরকারিভাবে পরিচালিত একটি বেল মডেলের হেলিকপ্টার সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়। ফ্লাইট সেফটির তথ্য অনুসারে ইরানেও ২০১৮ সালে এই রকম হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছিল।